বন্ধুরা দেখুন আমি সব মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোর গায়ে দেখুন ছুরি দিয়ে এরকম কেটে কেটে দিয়েছি যাতে সব মশলাগুলো ঢোকে। তিনখানা মাছ একটু ছোট ছিল বলে আমি এটা গোটা গোটা রেখেছি। আর বড় মাছটাকে আমি 4 পিস করে 4 থেকে 5 পিস কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে এবার মশলাটা মাখিয়ে নেব। একদম ইউনিক পদ্ধতিতে মাছ ফ্রাই হবে। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে 2 চামচের মতন টক দই। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ মতন রিফাইন তেল। সবগুলো উপকরণকে এবার একসঙ্গে আমি মাখিয়ে নেব। এইভাবে মাছ ভাজা করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে টক ঝাল সব রকম টেস্ট পাবেন। মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সব মশলাটা এর ভেতরে ভালোভাবে টেনে নেয়। এইভাবে মাছের ফ্রাই একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। আমি মাখিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা, সব রকম মশলা মাখিয়ে এখানে কসুরি মেথি দই টই দিয়ে সব রকম চাট মশলা দিয়ে মশলাটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। মাছটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর সসপ্যানে দিয়ে দেব তেল। 100 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন আমার মিনিট খানেক হয়ে গেছে আর মাছটা এই তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম মাছটা একটা একটা করে দিয়ে দেব। মশলাগুলো একটু ভালো করে আরও ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার পাশাপাশি এক একটা করে দিয়ে দেব। আমি 2 পিস করে মাছটা ভেজে নেব। আর এখানে যেহেতু মাছগুলো পিস করা আছে, এটা আমি পাশে দিয়ে দিচ্ছি। মাছটা যখন ভাজবেন বন্ধুরা, তখনই দেখবেন কসুরি মেথি দেওয়ার জন্য একটা সুন্দর সেন্ট বেরোবে। আর খেতে কিন্তু ভীষণ মজা হবে। এটা ঝাল টক দুটো স্বাদ পাবেন এখানে, যেহেতু দই আর কসুরি মেথি দেওয়া আছে, চাট মশলা দেওয়া আছে, চটপটা খেতে লাগবে। আর দেখুন তেলটারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার মাছটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এই পাশটা আমার ভাজা হয়ে গেছে ছোটো মাছের পিসগুলো, তো আমি এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে এপারটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি। উল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এই পাশের মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি তুলে নিয়ে এসেছি। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। মাছটাকে এবার সাজিয়ে দেব। আর এখানে দেখুন বন্ধুরা আমি স্যালাড কেটে নিয়েছি। একটা শসা, একটা পেঁয়াজ, একটা গাজর আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার প্লেটটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে শসাগুলো পরপর। আর এখানে আমি একটা করে টমেটো দিয়ে দেব। তার সঙ্গে পেঁয়াজ, পাশাপাশি একটা করে গাজর এরকম সাইডে দিয়ে দেব। এটা কিন্তু প্লেটটা দেখতেও সুন্দর লাগবে। আর যাকে পরিবেশন করবেন সেও কিন্তু এরকম একটা সাজানো প্লেট দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। মাছ ফ্রাইটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও বন্ধুরা।